আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা একটা রেপোর্টরি করে দেখাবো এবং সেটা কেন্টের রেপোর্টরি থেকে। যদিও রেপোর্টরিটা অনেকটা দামি রেপোর্টরির মতো। এই রেপোর্টরিটা শুধুমাত্র কেন্টের মাইন্ড চ্যাপ্টার থেকে আমরা কয়েকটা রুব্রিক নিয়ে একটা রেপোর্টরি করব এবং রেপোর্টরি করার পর আমরা পরবর্তীতে অর্থাৎ এই আজকে এই ক্লাসটার পরে কমপ্লিট রেপোর্টরি থেকেও এই সেম লক্ষণগুলো আবার রেপোর্টরি করে দেখাবো এবং দুইটার মধ্যে কম্পারেটিভ একটা স্টাডি করে দেখাবো। তো আশা করি এই রেপোর্টরিটা দেখলে আপনাদের কিভাবে রেপোর্টরি করতে হয় সেই সম্পর্কে সুন্দর একটা ধারণা আসবে। তো আসুন বন্ধুরা, আমরা শুরু করি। তো বন্ধুরা, আসুন আমরা শুরু করি। আমরা যখন ক্লাসিক ওপেন করব তখন ক্লাসিক ওপেন করার সাথে সাথে একটা এই ইন্টারফেস দেখাবে, এটা আমরা আগেও বলেছি। তখন আমরা এই প্রথম বাম দিকের এই প্রথম দুইটা আইকনে ক্লিক করব না, আমরা তৃতীয় আইকনটাতে ক্লিক করব যেটাতে স্পিড কেস লেখা আছে। এই স্পিড কেসে আমরা একবার ক্লিক করব। একবার ক্লিক করার পরে আমরা যেহেতু কেন্ট রেপোর্টরি থেকে এটা আজকে রেপোর্টরি করব, রেপোর্টরিশন করার জন্য কেন্ট রেপোর্টরি নির্বাচন করেছি। আমরা কেন্ট রেপোর্টরি নির্বাচন করলাম এবং আমি আগেই বলেছি যে আমরা আজকে রেপোর্টরিটা করব মাইন্ড চ্যাপ্টার থেকে। তাহলে মাইন্ড চ্যাপ্টারটাতে আমি একবার ক্লিক করতে পারি এবং এখান থেকে ওপেন ক্লিক করতে পারি, অথবা এটাতে সরাসরি দুইবার ক্লিক করতে পারি। আমি দুইবার এর আগে একবার ক্লিক করে আপনাদেরকে দেখিয়েছি, এই জন্য আমি এখানে ওপেনে ক্লিক করব। আচ্ছা, তার আগে একটা বিষয় বলি যে যেহেতু এটা একটা কাল্পনিক একটা রোগীর চিত্র আমরা স্থাপন করছি এবং আপনাদেরকে বোঝানোর জন্য এটা করছি আজকে। আমরা ধরে নিলাম যে একটা রোগীর শুধুমাত্র মানসিক লক্ষণ নিয়েই আমরা তার রেপোর্টরিশন করব। যে রোগীটা তীব্র মাথা ব্যথা হয় এবং মাথা ব্যথার সাথে সাথে আরো অনেক আনুষঙ্গিক লক্ষণ দেখা দেয়, তো রোগীটা অত্যন্ত কাপুরুষ প্রকৃতির এবং খুব ছিদ্রান্বেষী প্রকৃতির, অর্থাৎ পরের দোষ খোঁজে এই ধরনের। তার মধ্যে হতাশা আছে যে আমি বোধহয় আর ভালো হতে পারবো না। তো এই ধরনের কিছু রুব্রিক আমরা সিলেকশন করব এবং সিলেকশন করার পর সেটাকে আমরা রেপোর্টরিশন করব। আমরা প্রথমে এই ওপেনে ক্লিক করব। এই মাইন্ড চ্যাপ্টার সিলেকশন করে আমরা ওপেনে ক্লিক করব। আমরা যদি আগে থেকে যদি ভাবি যে আমরা কোন কোন কেস টেকিংয়ের যেটা শর্ত, আমি আগেও বলেছি যে কেস টেকিংয়ের শর্ত হচ্ছে যে রেপোর্টরির শর্ত হচ্ছে যে প্রথমে কেস টেকিং করতে হবে এবং কেস টেকিং করার পর রুগীর কোন কোন অর্গানগুলো আমরা নেব সেগুলো আমাদেরকে আগে থেকে ভাবতে হবে। তারপরে ভুলক্রমে যদি আমরা কোনো চ্যাপ্টার নিতে ভুলে যাই এবং রুগী যদি বলে যে আমি এই কথাটা বলতে ভুলে গেছি, তখন আমার আর একটা চ্যাপ্টার সিলেকশন করার দরকার হতে পারে। তখন কোন জায়গা থেকে আমরা আবার ওই চ্যাপ্টারটাতে যাব সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো আমি আজকে মাইন্ড চ্যাপ্টার নিয়ে আপনাদেরকে করছি। মাইন্ড চ্যাপ্টার আমি ওপেন করলাম। কেন্টের মাইন্ড চ্যাপ্টারে এখানে অ্যালফাবেটিক্যালি, আপনারা সবাই জানেন যে এটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে এটা করা আছে। তো আমি প্রথমে নিলাম যে আমি যেমন বলছিলাম যে রুগীটা খুব হতাশাগ্রস্ত যে আমি আর ভালো হব না এবং রুগীটা খুব ছিদ্রান্বেষী, পরের দোষ ত্রুটি খোঁজে। তো পরের দোষ ত্রুটি খোঁজে আমরা যদি রেপোর্টরি দেখি, আমি এর আগেও আপনাদেরকে বলেছি, যদিও এটা যারা একেবারে সহজ সরল বাংলা ছাড়া ইংরেজিতে দক্ষ না বা একটু অদক্ষ, তাদের জন্য এই পদ্ধতিটা উপযোগী যে তারা তাদের হাতের কাছে একটা বাংলা রেপোর্টরি রাখবেন। বাংলা রেপোর্টরি থেকে শব্দ ভাণ্ডারগুলো তারা দেখে নেবেন। আমি আপনাদেরকে সেই শব্দ ভাণ্ডারগুলো প্রয়োজনে দিয়ে দিব আমার এই হোয়াটসঅ্যাপে অথবা আমার ফেসবুক লিঙ্কেই বা হোক, অথবা ওই ইউটিউবে আপনারা যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন
তারা ওই ইয়েটা পাবেন, প্রত্যেকটা বাংলা শব্দ এবং অর্থ সহ আমি দিয়ে দিব ওটা আপনাদেরকে। তো পরছিদ্রান্বেষী সেন্সোরিয়াস, সেন্সোরিয়াস, সেন্সোরিয়াস। আমরা প্রথমে দেখেন এখানে সিমটমস রেকর্ডেড, এখানে 0 লেখা আছে। আর সেন্সোরিয়াস ক্রিটিক্যাল, এটা 53টা ঔষধে আছে। এটা সিমটম রেকর্ডেড 0। আমি যখন এটাতে একবার ক্লিক করব, অর্থাৎ আপনি এখানে যে আইকনগুলো দেখতে পাবেন, রেকর্ড, ল্যাবরেটরিজ, এবং এখানে আরো কয়েকটা আইকন আছে। আমি সেই আইকনগুলো আপনাদেরকে দেখাবো, সময় সাপেক্ষে দেখাবো ওগুলো। আমি এটাকে রেকর্ড করব একবার ক্লিক করে। একবার ক্লিক করার সাথে সাথে এটা সিমটম রেকর্ডেড 1 একটা হলো। এবার আমরা আরেকটাতে লক্ষণে আসি, সেটা হচ্ছে যে ধরেন রোগীটা সবসময় সঙ্গ পছন্দ করে, সঙ্গ পছন্দ করে কোম্পানি। আমি এভাবে করে এটাকে মাউসটাকে আস্তে আস্তে নিচে নামিয়েও কিন্তু আমরা এভাবে আসতে পারি, এভাবে আসতে পারি, অথবা আমরা স্ক্রল করে আসতে পারি, অর্থাৎ মাউস থেকে স্ক্রল করে আসতে পারি, অথবা এখান থেকে এই ক্লিক করে এভাবে করে আসতে পারি। কিন্তু আমাদের যদি জানা থাকে যে প্রথম রুব্রিক, ফার্স্ট রুব্রিকটা কি, ফার্স্ট রুব্রিকটা হচ্ছে কোম্পানি, তাহলে আমরা এখানে লিখবো কোম্পানি। কোম্পানি মানে সঙ্গ, কোম্পানি। দ্বিতীয় হচ্ছে ডিজায়ার, ডিজায়ার ফর কোম্পানি। এখানে সিমটম রেকর্ডেড একটা আছে, আমি যখন এখানে ক্লিক করবো তখন 2টা হয়ে যাবে। এটা 2টা সিমটম আমি এখান থেকে সিলেকশন করলাম। ধরুন রুগী সান্ত্বনা একেবারেই পছন্দ করে না, কোনো ধরনের সান্ত্বনা রুগী পছন্দ করে না, এবং সান্ত্বনাতে তার উত্তেজনা বৃদ্ধি পায়, রাগ বৃদ্ধি পায়, অথবা কান্না বৃদ্ধি পায়, অথবা কেঁদে ফেলে, অথবা সান্ত্বনা সে পছন্দ করে না, সান্ত্বনাতে তার নেতিবাচক একটা প্রতিক্রিয়া দেখা যায়। কোম্পানি অ্যাগ্রাভেশন, সরি কনসোলেশন। কনসোলেশন হচ্ছে সহানুভূতি, এটাতে রুগীর অ্যাগ্রাভেশন হয়। অ্যাগ্রাভেশন মানে বৃদ্ধি, AGG, এবং AMEL বা অ্যামুলেশন মানে হচ্ছে উপশম। তো অ্যাগ্রাভেশন এবং অ্যামুলেশন এই 2টা মনে রাখতে। অ্যাগ্রাভেশনটা আমরা রেকর্ড করবো, এটা হচ্ছে তৃতীয় একটা রুব্রিক। আপনারা খেয়াল করবেন যেখানে সিমটম রেকর্ডেড 3টা হলো। ধরে নিলাম যে রুগী কোনো ধরনের প্রতিবাদ সহ্য করতে পারে না, অর্থাৎ তার বিরুদ্ধাচরণ, তার এগনেস্টে কোনো কথা বা তার মতামতের বিরুদ্ধে কোনো কিছু সে একেবারেই টলারেট করতে পারে না, তাহলে কন্ট্রাডিকশন। কন্ট্রাডিকশন আপনারা এখানে দেখছেন, কন্ট্রাডিকশন, ইনটলারেন্স অফ। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ এবং আপনাদেরকে এটা খেয়াল রাখতে হবে। এই যে 4 কোণা যে বক্স আপনারা দেখতে পাচ্ছেন, এই বক্সটা যেখানে থাকবে সেটাই কিন্তু রেকর্ড হবে। যদি বক্স এখানে থাকে এটা কিন্তু রেকর্ড হবে। এবং দেখেন এখানে লেখা আছে কসমোপলিটান, কসমোপলিটান, এখানে কোনো ঔষধ উল্লেখ নাই। আপনি যদি এটা রেকর্ড করতে যান, আপনি যদি রেকর্ডে চাপ দেন, তাহলে দেখবেন যে এখানে লিখছে যে দিস সিমটমস ডাজ নট হ্যাভ এনি রিমেডি, অর্থাৎ এই লক্ষণের উপরে আসলে কোনো ঔষধের উল্লেখ এখানে নাই। এবং এখানে বলছে সি ট্রাভেল, ট্রাভেল দেখুন, ভ্রমণ দেখুন, কসমোপলিটন লিখছে। এখানে কনভারসেশন, কনভারসেশনে কিছু ঔষধ আছে এবং লিখছে যে সি টকিং। আপনি যদি কনভারসেশন রেকর্ড করেন তাহলে কিন্তু কনভারসেশন রেকর্ড হয়ে যাবে, কিন্তু আরো বিস্তারিত দেখার জন্য আপনাকে সি টকিং, কথা বলা, কনভারসেশন এবং কথা বলা অর্থাৎ মতের আদান প্রদান করা একই জিনিস। আচ্ছা,
আমরা কন্ট্রাডিকশন ইনটলারেন্স অফ এখানে বক্সটা যেন থাকে এটা খেয়াল রাখবো। এবার আমরা রেকর্ড অপশনে চাপবো এবং রেকর্ড অপশনে একবার ক্লিক করলে এটা 4টা সিমটম রেকর্ড হলো। আচ্ছা, আমি আগেও বলেছিলাম যে রুগী কাওয়ার্ডিক বা কাপুরুষ ধরনের। তো কাপুরুষোচিত যদি রুগী হয় তাহলে কাওয়ার্ডিক, আমরা কাওয়ার্ডিক চলে আসছে। কাওয়ার্ডিক এখানে বক্সটাও আছে কাওয়ার্ডিক, সুতরাং আমরা কাওয়ার্ডিক, সুতরাং কাওয়ার্ডিকে আমি এটাকে রেকর্ড করলাম। বক্সও দেখছি আছে, বাস কাওয়ার্ডিকে রেকর্ড করলাম। এটা আবার বলছি আমি যে এখানে এই যে এটা লেখা আছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়, এটা এখানে থাক, এটা সেকেন্ড সাবরুব্রিকের ঘর এটা, এবং এটা সাবরুব্রিকের ঘর। যদি এমন হয় যে আমি ডেথে এখানে কোনো উল্লেখ নাই, এটা আপনি রেকর্ড করতে পারবেন না। ডিজায়ার এটা রেকর্ড করতে পারবেন। এবং আপনি যখন এটাকে এই ধীরে ধীরে নিচে নিয়ে আসবেন তখন এগুলো এভাবে করে নিচে আসছে। হ্যাঁ, এই যে 3 লেখা আছে এটা হচ্ছে সাবরুব্রিক। সাবরুব্রিক আপনি যখন ডেথ এখানে লিখবেন, ডেথ লেখার পরে আপনি প্রিসেন্টিমেন্ট অফ আপনি যদি দেখতে পান তাহলে আপনি দেখেই তো আপনাকে সাবরুব্রিকে সার্চ থার্ড লেভেলে সার্চ দিতে হচ্ছে না। সুতরাং যদি দেখতে পান তাহলে থার্ড লেভেল সার্চ দেওয়ার কিন্তু কোনো যুক্তি নাই। আর যদি আপনি দেখতে না পান সেক্ষেত্রে কিন্তু আপনাকে থার্ড লেভেল সার্চ এবং ফোর্থ লেভেল সার্চ এটাও কিন্তু দেখতে হয় এবং হবে। ওগুলোতে আমরা ধীরে সুস্থে আসবো। রোগীর কাপুরুষোচিত মনোভাব এটা আমরা রেকর্ড করলাম কাওয়ার্ডিক। আর একটা বলেছিলাম যে রোগীর মধ্যে একটা প্রচন্ড হতাশা কাজ করে যে আমি বোধহয় আর ভালো হব না। তাহলে হতাশা ইংরেজি হচ্ছে ডিসপায়ার। আমি সেকেন্ড লেভেল সার্চ, ফার্স্ট লেভেল না কিন্তু সেকেন্ড লেভেল সার্চ, থার্ড লেভেল সার্চ। গত সেশনে আমি বলেছিলাম যে এটা হচ্ছে রেপার্টরি কোডিং এর একটা ভাষা। যেহেতু এটা কোডিং এর ভাষা, সুতরাং কোডিং এর ভাষা যারা কোডিং করেছে তারাই ভালো বুঝবে। আমাদের এটুকু বুঝলে হবে যে এখানে ফার্স্ট লেভেল লেখা নাই, সেকেন্ড লেভেল সার্চ লেখা আছে এবং এখানে 2 দেওয়া আছে যাতে এই 2 এর সাথে কোডিংটার একটা মিল থাকে। তো হতাশা, ডিসপেয়ার কিসে ডিসপেয়ার? রিকভারি। আমি ধরে নিলাম যে রিকভারি, আমি এখানে রিকভারি দেখতে পাচ্ছি, এই যে এখানে রিকভারি, অর্থাৎ আরোগ্য হব এই বিষয়ে তারা হতাশা কাজ করে যে আমি আর আরোগ্য হব না। তাহলে আমি এটাতে নিয়ে আসব, এটাতে না, এই রিকভারিতে আমি আমার বক্সটাকে 4 কোণা যে বক্সটা দেখতেন এই বক্সটা নিয়ে এসে রেকর্ড করব। এবং রুগীর কাছে আমি ধরে নিলাম যে রুগীর কাছে মনে হয় যে আমি হয়তো মৃত্যুর পরে আমি মুক্তি পাব না। ডিসপেয়ার, রিলিজিয়াস অফ স্যালভেশন। এই যে রিলিজিয়াস অফ স্যালভেশন, আত্মার মুক্তি সম্বন্ধে, যে আমাকে বোধহয় স্রষ্টা বোধহয় ক্ষমা করবেন না, আমার বোধহয় দয়া দেখাবেন না। ওয়েল, তাহলে আমি এটাও নিলাম। আমি আরেকটা বিষয় বলেছিলাম এখানে, দেখবেন যে ডাউটফুল বলে একটা শব্দ আছে, হতাশা, ডাউটফুল। এবং এখানে দেখবেন আপনারা, আমি যদি নিচে আসি তাহলে দেখতে পাবেন, অথবা আমি সরাসরি যেতে পারি কিন্তু আমি সরাসরি যাব না, আমি আপনাদেরকে দেখানোর জন্যই এটা লিখছি। এগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা ব্যাখ্যা আছে কিন্তু, এবং ব্যাখ্যা না বুঝে এটা করা ঠিক না। এই যে ডাউটফুল রিকভারি অফ, ওখানে লেখা আছে ডিসপেয়ার অ্যাবাউট রিকভারি, এবং এখানে লেখা আছে ডাউটফুল রিকভারি অফ। ডাউটফুল হচ্ছে সন্দেহ আর ওটা হচ্ছে হতাশা। তো আরোগ্য সম্পর্কে সন্দিহান,
এবং আরোগ্য সম্পর্কে হতাশা, দুইটা কিন্তু। এই জন্য কেস টেকিং করার সময় রোগীর মেন্টাল লেভেলে ঢুকতে হবে, মনস্তাত্ত্বিক লেভেলে প্রবেশ করতে হবে, যে রুগী সন্দেহ করে যে সে ভালো হবে না, নাকি হতাশাগ্রস্ত হবে সে বলে। এটা কেস টেকিং এর সময় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি কেস টেকিং করবো, প্র্যাকটিক্যাল কেস টেকিং যেটা আছে সেই কেস টেকিংটা আমি আপনাদেরকে আস্তে আস্তে শো করবো। তাহলে আমরা রেকর্ড করেছিলাম ডিসফেয়ার রিকভারি। মজার আর একটা বিষয় আছে, এখন ভুল ক্রমে আমি এটাকে রেকর্ড করেছি না করিনি, নাকি এটাকে রিলিজিয়াস এটা রেকর্ড করলাম কি করলাম না, আমার কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা ঠিক আছে, দেখি আমি আবার রেকর্ড করি। আমি যখন রেকর্ডে ক্লিক করলাম, দিস সিমটম ইজ অলরেডি রেকর্ডেড, অর্থাৎ এই সিমটমটা আমি ইতিমধ্যে রেকর্ড করে ফেলেছি। আমাকে এই ক্লাসিক 8 বলেই দিল। আমি কি রিকভারি, এটা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ভুলে গেছিলাম, আমি খেয়াল ছেড়ে গেছিলাম যে আমি কি এটাও রেকর্ড করেছিলাম। দেখি আমি আবার রেকর্ড করলাম, সিমটম ইজ অলরেডি রেকর্ডেড। অর্থাৎ আপনি একটা রুব্রিককে অথবা সাব রুব্রিককে অথবা সাব রুব্রিক আপনি যেটা একবার রেকর্ড করবেন সেটা আপনি দ্বিতীয়বার রেকর্ড করতে পারবেন না। রেকর্ড করতে গেলে আপনাকে অ্যালার্ম দিবে, সংকেত দিবে যে তুমি এই লক্ষণটা ইতিমধ্যেই রেকর্ড করে ফেলেছো। সেটা আপনি যত বছর পরেই আপনি করেন না কেন, এবং আপনাকে তৎক্ষণাৎ ভাবে এই হোমিওপ্যাথি ক্লাসিক সিগন্যাল দিয়ে দেবে যে তুমি এই সিমটমটা রেকর্ড ইতিমধ্যে করে ফেলেছো। আচ্ছা, আমি ধরলাম আরেকটা লক্ষণ যে রোগীর মৃত্যু ভয়। তাহলে ভয় মৃত্যুর, ফেয়ার ডেথ অফ, আমি এখানে লিখলাম কারণ ফেয়ারের পরে কিন্তু অনেক আছে। এখানে বানানের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আপনাদেরকে, যে বানানটা যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার রুব্রিকটা আসবে না। এই জন্য বানানের দিকে আপনাকে খুব সতর্ক এবং মনোযোগী থাকতে হবে, যাতে শুদ্ধ বানান হয়। শুদ্ধ বানান না হলে হবে না। তো ফেয়ার মৃত্যু ভয়, আমি এটা মৃত্যু ভয় এটা রেকর্ড করলাম। আর রোগী খুব ভুলো মনের, ধরে নিলাম যে রোগী খুব ভুলো মনের, তাহলে ফরগেট। এটা রেপার্টরি আর একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে আপনি 2-3টা ওয়ার্ড লিখলেই আপনার সাথে সাথে মূল ইয়েটাতে চলে আসে, রুব্রিকটাতে চলে আসে। এটা একটা বিশেষ সুবিধা। আচ্ছা, এখন এই ফরগেটের মধ্যে রুগী কি ভুল করে? ধরে নিলাম যে রুগী যে ভুলটা করে সেটা হচ্ছে যে কথা বলার সময় সে ভুলে যায় যে আসলে কি বলেছিল। তো শব্দ ভুলে যায় কথা বলার সময়। ধরে নিলাম যে কথা বলার সময় সে শব্দ ভুলে যায়, তাহলে শব্দ ভুলে যায়। ওয়ার্ড অফ ওয়ার্ডস অফ while স্পিকিং, কথা বলার সময় শব্দ ভুলে যায়। আমরা ইতিমধ্যে 8টা কিন্তু রুব্রিক এবং সাব রুব্রিক সিলেকশন করে ফেলেছি, রেকর্ড করে ফেলেছি। এটাও রেকর্ড করলাম যে কথা বলার সময় সে শব্দ ভুলে যায়, যে কোন শব্দ এখানে প্রয়োগ করব, এখানে আমার কোন শব্দ চয়ন করা ভুলে যায়। 9টা হলো রোগী খুব বাচাল প্রকৃতির। আমরা সবাই জানি যে বাচাল প্রকৃতির আমরা টকেটিভ বলতে পারি। রেপার্টরি ভাষা আমি যদি টকেটিভ যদি দিই, দেখেন এখানে আমি দেখতে পাচ্ছি টকেটিভ। এখানে বলছে লোকাসিটি সার্চ করেন, এটা লোকাসিটি সার্চ করতে বলছে। তাহলে আমি এখানে লোকাসিটি সার্চ করব। লোকাসিটি খুব বাচাল প্রকৃতির রোগী, এবং 10টা রেকর্ড হলো। এবং ধরে নিলাম যে রোগী খুব গৃহকাতর। গৃহকাতর বলতে আমরা আসলে কি বুঝি?
আমরা শীত কাতর বলতে বুঝি যে শীত সহ্য করতে পারে না, গরম কাতর বলতে বুঝি আমরা যে গরম পছন্দ করে না। কিন্তু গৃহ কাতর কিন্তু একটু ডিফারেন্ট। গৃহ কাতর হচ্ছে গৃহের জন্য কাতর, গরম কাতর হচ্ছে গরমে কাতর, শীত কাতর শীতে কাতর। গৃহ কাতর হচ্ছে তারাই যারা গৃহের বাইরে থাকতে পারে না, অর্থাৎ গৃহের জন্য যাদের প্রাণ আকুলি বিকুলি করে, বাড়ির বাইরে থাকতে পারে। দেখবেন যে যদিও এক্সাম্পলটা হয়তো ঠিক হচ্ছে না, অনেক সময় কাজের মেয়েদেরকে বাসায় নিয়ে আসলে তখন কাজের মেয়েরা কি করে, কাজের মেয়েরা কান্নাকাটি করে, অনেক কান্নাকাটি করে। তারা দরিদ্র পরিবার থেকে আসছে, তারা একটু দুমুঠো ভাতের জন্য তারা আপনার বাড়িতে অথবা আমার বাড়িতে কাজ করছে, কিন্তু তার তার কাজে মন বসছে না, সে খাচ্ছে না, ঘুমাচ্ছে না। কিশোরী একটা অল্প বয়সী মেয়ে যে কোনো ক্রমেই ঘরের এক কোণে বসে কাঁদতেই আছে। তার কারণ তার মন তার বাড়িতে পড়ে আছে। আবার কিছু মানুষ দেখবেন বাড়ি থেকে অনেক দূরে যায় কর্মক্ষেত্রে, অনেক দূরে, 30 কিলো, 40 কিলো, 50 কিলো দূরে যায়। যেভাবেই হোক তাকে তার বাড়িতে ফিরে আসতেই হবে। বাড়িতে যতই ঝড় বৃষ্টি বাদল বন্যা হরতাল যা কিছু হোক না কেন, সে তার বাড়িতে অত দূর থেকে 50 কিলোমিটার দূর থেকে সে খুব কষ্ট করে হলে পারেও, তাতে রাত 1টা 1:30 যখনই বাজুক, তার সেখানে কর্মস্থলে থেকে যাওয়ার অনেক সুযোগ আছে, কিন্তু সে সেখানে থাকবে। দিস ইজ হোম সিকনেস, গৃহকাতরতা। আচ্ছা, লোকাসিটিকে আমি রেকর্ড করেছিলাম, মনে পড়ছে না, দেখি আমি রেকর্ড করেছিলাম কিনা। আমি রেকর্ড করেছিলাম, এটা আছে অলরেডি রেকর্ড করেছি। এবার আমি আসি হোম সিকনেস। এখানে আমি হোম সিকনেস দেখতে পাচ্ছি, সুতরাং আমাকে আর হোম সিকনেস, এখানে হোম লিখেছে, আমি হোম সিকনেস চলে আসছি। আমি আর দরকার নাই আমার, কিন্তু হোমে এই বক্স যেন হোমে না থাকে, এদিকে আমার খেয়াল রাখতে হবে। হোম সিকনেসে আমি বক্সটাকে নিয়ে আসলাম, রেকর্ড করলাম। আমার 11টা সিমটম রেকর্ড হলো। এবার যদি আমি রেপার্টরিজে ক্লিক করি, তো কেন্টের রেপার্টরিজ মাইন্ড রূপ চ্যাপ্টার থেকে আমরা 11টা সিমটম আমরা সিলেকশন করেছি। যে রুগীটা তীব্র মাথা ব্যথায় কাতর, প্রচণ্ড মাথা ব্যথায় দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছে, আমরা তার জন্য একটা ঔষধ নির্বাচন করব। এবার আমরা রেপার্টরিজে ক্লিক করবো। যখনই রেপার্টরিজে আমরা ক্লিক করব, তখন সাথে সাথেই আপনারা ভিডিওতে দেখতে দেরি হচ্ছে, আপনারা তৎক্ষণাৎ আপনাদের সামনে একটা রেপার্টরি উপস্থিত হবে, যেখানে এই ইন্টারফেসটা আসবে, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে। এখানে সিমটম রেকর্ড করা হয়েছে 11টা এবং ঔষধ সংখ্যা এসছে 212টা, অর্থাৎ 212টা ঔষধের মধ্যে এর কোনো না কোনো লক্ষণ আছেই। এদের মধ্যে আপনার কাছে মনে হতে পারে যে আর্সেনিক ফার্স্ট হয়েছে কি লাইকোপোডিয়াম ফার্স্ট হয়েছে, ইগনেশিয়া ফার্স্ট হয়েছে, এটাতে আমরা আসছি। এখানে 3টা ঘর আছে, দেখবেন রিমেডি নেম। এই রিমেডি নেমে যদি আপনারা ক্লিক করেন, তাহলে অ্যালফাবেটিক্যালি ABCD যেভাবে আছে একদম সেভাবে করেই কিন্তু আসতেই থাকবে। এবং আপনারা এখান থেকে যদি মাউস ক্লিক করে এভাবে দেখেন, ABCD করে এভাবে এখন সিএল করে আছে। অর্থাৎ রিমেডি নেমে আমরা যদি ক্লিক করি, আমরা যদি টোটালিটিতে ক্লিক করি, টোটালিটিতে আমরা দেখব যে 11টার মধ্যে এই যে টোটাল 19 মার্ক পেয়েছে হচ্ছে আর্সেনিক, অর্থাৎ 3 3 2 1 3 3 3 1 এভাবে করে টোটাল 19 পেয়েছে। 8টার মধ্যে 8টাতে কাভার করেছে। লাইকোপোডিয়ামও পেয়েছে 18 এবং 8টা সিমটমসে ও কাভার করেছে, পেয়েছে 2 3 1 3 3 1। এবং আমরা যদি সিমটম কভার্ডে যদি ক্লিক করি, তাহলে একটা
মিরাকল দেখতে পাবো, সেটা হচ্ছে সিমটম কাভারে ক্লিক করলে সাথে সাথে আমরা দেখতে পাবো 11টার মধ্যে 9টাতেই কাভার করেছে ইগনেশিয়া। টোটালিটির দিক থেকে আগিয়ে আছে আর্সেনিক, লাইকোপোডিয়াম, তারপর ইগনেশিয়া, তারপর সিপিয়া 15, ক্যালকেরিয়া কার্প 14, ভিরেট্রাম 14, নাক্সোম 13, অরাম 13, ল্যাকেসিস 13, নেট্রাম মিউর 12, এভাবে সবচাইতে বেশি থেকে উপর থেকে নিচ দিকে। আর সিমটম কাভার করেছে 11টা লক্ষণের মধ্যে 9টাতে ইগনেশিয়া, 8টাতে আর্সেনিক, 8টাতে লাইকোপোডিয়াম, 8টাতে সিপিয়া, 8টাতে ক্যালকেরিয়া, 8টাতে ভিরেট্রাম, 8টাতে নাক্স, 8টাতে নেট্রাম মিউর, 7টাতে অরাম, ইত্যাদি ইত্যাদি। এখন আমি আজকে এটুকুই থাক। এখানে যে মেন্টাল এম লেখা আছে এটা মেন্টাল সিমটম, এখানে জি লেখা আছে অর্থাৎ জেনারেল সিমটম, এখানে ও লেখা আছে এটা আদার সিমটম। এগুলোকে কিভাবে আরো আরো ভালোভাবে দেখা যায় এবং কিভাবে রেপোর্টটিকে পূর্ণাঙ্গ করা যায় সেটাতে আমি সামনের দিন আসবো। এবং এটাকে আপনারা কিভাবে সেভ করতে পারবেন, আপনাদের কম্পিউটারে সেভ করে রাখতে পারবেন, সেটাও আমি দেখাবো। এবং এগুলোর মার্ক কিভাবে কমিয়ে বাড়িয়ে অর্থাৎ এবং রুগী গরম কাতর, শীত কাতর, এগুলো অ্যাকিউট মায়াজম বা অ্যাকিউট কন্ডিশন বা শরিক মায়াজম, সিফিলিটিক মায়াজম, ছেলে অথবা মেয়ে, এগুলো দেখিয়ে আমি করব। তো এটা ফার্স্ট একটা রেপোর্টরি আমি আপনাদেরকে দেখালাম। আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে আমাদের সাথে থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলটাতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি এটারই পরবর্তী আরেকটা চ্যাপ্টার করব, তাহলে আপনাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, আশা করি ভালো থাকবেন। তো শুভরাত্রি, আসসালামু আলাইকুম।